সো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে বানানো হয়েছে। সো আমাদের সবার কম বেশি ইউটিউব চ্যানেল রয়েছে। সো আমরা ম্যাক্সিমাম ক্রিয়েটররা জানি না কিভাবে কি করলে ভিডিওটি ভাইরাল হবে এবং সেই ভিডিওটি শর্ট ফিডে চলে আসবে। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে, তা আবার প্রফেশনালি। সো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে তা হলো আপনার চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। আপনারা কিভাবে আপনার চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করবেন তা আগের ভিডিওতে জানিয়েছি। যদি আপনার অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই ভিডিও দেখে করে নেবেন। আর যাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট করা আছে তাদের তো আছেই, আর যাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট করা নেই তারা ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করে নেবেন। ভিডিওতে পিন করে দেব। সো চলে আসি আপনি কিভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন। সো ফার্স্ট অফ অল আপনার ইউটিউব ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পারবেন মাঝখানে প্লাস আইকন, এটিতে প্রেস করে দেবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে ফার্স্টে শর্টস এটি এসেছে। সো আপনি যদি এখান থেকে শর্টস তৈরি করতে চান তাহলে এখান থেকে শর্টস তৈরি করতে পারবেন, সেই সাথে লাইভ পোস্ট এবং লং ভিডিও আপলোড করতে পারবেন। সো আপনি যদি আগে থেকে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে রিলস বানিয়ে থাকেন তাহলে সিম্পলি অ্যাড এই অপশনে প্রেস করে দেবেন। প্রেস করার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন রিসেন্ট নামে একটি অপশন, এটিতে প্রেস করে দেবেন। প্রেস করার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফটোস, ভিডিও, অল অ্যালবামস, আপনি সিম্পলি এটিতে প্রেস করে দেবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলো ভিডিও ফাইল রাখা আছে সেগুলো শো করছে। আপনি সিম্পলি আপনার ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে ডান অপশন, এটিতে প্রেস করে দেবেন। প্রেস করার পর এখান থেকে চাইলে টেক্সট, ইফেক্ট, স্টিকার, ফিল্টারস, ক্যাপশন সহ ভয়েস ওভার করতে পারবেন এবং সেই সাথে এডিটও করতে পারবেন। সো আমার আগে থেকে সবকিছু অ্যাড করা আছে, যার কারণে আমার এখানকার কোনো ফিচারই প্রয়োজন নেই, তাই আমি নেক্সট এই অপশনে প্রেস করে দেব। প্রেস করার পর দেখতে পারবেন যে ক্যাপশন ইওর শর্টস, এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আপনার ভিডিও সম্পর্কে ইউনিক একটা নাম দিয়ে দিবেন এবং আপনার নামের শেষে 2 থেকে 3টি হ্যাশট্যাগ দিয়ে দিবেন। বেশি দেওয়ার প্রয়োজন নেই, 3টি হ্যাশট্যাগই যথেষ্ট শর্টসের জন্য। এখন অনেকেই বলবেন যে বেশি হ্যাশট্যাগ দিলে সমস্যা কি? আমরা তো জানি যত হ্যাশট্যাগ ব্যবহার করব তত ভিউজ পাবো। দেখেন, বেশি হ্যাশট্যাগ দিয়ে যদি বেশি ভিউজ পাওয়া যেত তাহলে সব ইউটিউব ক্রিয়েটররা ইউনিক টাইটেল না খুঁজে শুধু হ্যাশট্যাগ দিয়ে টাইটেল বক্সটি ভরিয়ে ফেলতো। সো বেশি হ্যাশট্যাগ দিলে যা হয় তা হলো আপনার টাইটেলটি অনেক খারাপ দেখায় এবং ইউটিউব অ্যালগরিদম কনফিউজ হয়ে পড়ে যে আপনার ভিডিওর মেইন হ্যাশট্যাগ কোনটি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। টাইটেল লেখা হয়ে গেলে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনার শর্টসের থাম্বনেল এভাবে স্লাইড করে আপনার পছন্দ অনুযায়ী রেখে দিবেন এবং উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন টিক অ্যারো চিহ্ন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে ভিজিবিলিটি, এটিতে প্রেস করে দিবেন এবং এখান থেকে আপনি চাইলে আপনি পাবলিক, আনলিস্টেড বা প্রাইভেট মোডে আপলোড করতে পারেন। এখন আপনার মনে হতে পারে কোনটার কাজ আসলে কিরকম। এখানে এক একটির কাজ এক এক রকম হয়ে থাকে। সো কোনটির কাজ কিরকম আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। সো আমি প্রথমে আসি পাবলিক এই বিষয়টিতে। সো আপনারা সবাই জানেন এটি দিয়ে দিলে আপনার ভিডিওটি ইউটিউবে ঘোরাঘুরি করবে। আনলিস্টেড হচ্ছে ধরেন যে ভিডিও আপলোড দিলেন, আপলোড হওয়ার পর পরবর্তীতে ভিডিও কাস্টমাইজ করবেন এবং ভিডিওটি পাবলিক করবেন। এরপর আসি প্রাইভেট। প্রাইভেট নাম শুনেই আপনি আন্দাজ করতে পেরেছেন যে এটির কাজ কিরকম হতে পারে, তা বলছি। সো এটির কাজ হলো আপনার যে ভিডিওটি প্রাইভেট মোডে থাকবে সে ভিডিওটি আপনি ব্যতীত কোনো ব্যক্তি দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ভিডিও লিংকটি অন্য কাউকে দিবেন। অর্থাৎ প্রাইভেট মোড অন করা থাকলে ভিডিওটি শুধুমাত্র লিংক দ্বারা ওপেন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি সিম্পলি আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করব। এরপর আসি শিডিউল। এটি হচ্ছে ধরেন যে আপনি যে সময় ভিডিও আপলোড করবেন সে সময় আপনি অন্য কাজে ব্যস্ত থাকবেন বা কোথাও যাবেন, সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি আপনার তারিখ দিয়ে দিবেন এবং কখন কোন সময় পাবলিক করবেন এটি দিয়ে দিবেন। আনলিস্টেড, প্রাইভেট যে কোনো মোডে থাক না কেন আপনি ভিডিওটি শিডিউল করে দিলে ঠিক ওই সময়ে ভিডিওটি অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। এখানকার কাজ সব ওকে হয়ে গেলে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ব্যাক অ্যারো চিহ্ন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনি আগের পেজে চলে আসবেন এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অডিয়েন্স, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে দুটি অপশন। সো আপনি সিম্পলি নট মেড ফর কিড, এটিতে প্রেস করে দিবেন। সো আপনার ভিডিওটি যদি বাচ্চাদের রিলেটেড হয়ে থাকে তাহলে আপনি ইয়েস এটি দিবেন, আর যদি বাচ্চাদের জন্য তৈরি না হয়ে থাকে তাহলে আপনি নোট, এটিতে প্রেস করে দিবেন। তারপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এক রেস্ট্রিকশন অ্যাডভান্স, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখবেন যে এখানে ইয়েস নাকি নো কোনটি সিলেক্ট করা রয়েছে। যদি ইয়েস সিলেক্ট করা থাকে তাহলে আপনি নো এটি সিলেক্ট করে দিবেন। এটি করার জন্য সিম্পলি প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে নো, এটিতে টিক মার্কটি এসেছে। এখানকার কাজ সব ওকে হয়ে গেলে আবারও অ্যারো চিহ্ন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর ব্যাকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন যে শো মোর অপশন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে কতগুলো ফিচার ওপেন হয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড
ডেসক্রিপশন। এখানে আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখবেন, না লিখলেও কোনো সমস্যা নেই। এখানকার কাজ সব ওকে হয়ে গেলে আবারও অ্যারো চিহ্ন এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর ব্যাকে চলে আসবেন, সেই সাথে আপনার লোকেশন দিয়ে দিবেন। এরপর রিলেটেড ভিডিও, অর্থাৎ এই ভিডিওর সাথে আপনার কোন ভিডিও মিলে যায়, চাইলে আপনি দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে ভালো হয়। কারণ আপনার এই ভিডিওটি যখনই দেখবে তখনই অটোমেটিকলি আপনার সিলেক্ট করা ভিডিও পরের শর্টস হিসেবে দেখতে পারবে। তো বলতে পারেন যে অডিয়েন্স হিউজ বাড়ানোর একটি প্লাস পয়েন্ট। এরপর দেখতে পারবেন অ্যাড টু প্লেলিস্ট। আপনি যদি প্লেলিস্ট তৈরি করে থাকেন তাহলে অ্যাড করে নেবেন, আর যদি তৈরি করা না থাকে তাহলে কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন তা আগের ভিডিওতে জানিয়েছি। এখানে আর কিছু করতে হবে না। এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাট্রিবিউট, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন এমন একটি পপ আপ ওপেন হয়ে এসেছে। চাইলে এআই ইউজ করতে পারেন, আমি এআই ইউজ করব না। এখান থেকে আপনি শুধুমাত্র অ্যাড ট্যাগস এটি প্রেস করে দেব। প্রেস করার পর এখানে ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দেব। এখানে আপনি যত চান তত দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এখানকার কাজ সব ওকে হয়ে গেলে অ্যারো চিহ্ন এটিতে প্রেস করে দিবেন এবং ব্যাকে চলে আসবেন। এখানকার কাজ মোটামুটি শেষ। এখন সিম্পলি আপলোড শর্টস এটিতে প্রেস করে দেব। সো আপলোড হতে কয়েক মিনিট সময় লাগবে। আপলোড হওয়ার 5 থেকে 10 মিনিট পর ওয়াইটি স্টুডিও এটি ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপলোড করেছিলেন তা এখানে শো করছে। সো আপনি সিম্পলি ভিডিওটির উপর প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে উপরের দিকে পেন্সিল আইকন এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এডিট ভিডিও এই অপশনটি ওপেন হয়ে গিয়েছে। সো এগুলো যেহেতু আগে কাস্টমাইজ করেছি আর কাস্টমাইজ করার প্রয়োজন নেই, সিম্পলি পাবলিক অপশনে প্রেস করে দিব। প্রেস করার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাক অ্যারো চিহ্ন এটিতে প্রেস করে দিবেন। প্রেস করে ব্যাকে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানকার কাজ সবকিছু আমার ওকে হয়ে গিয়েছে। এখন আমি সেভ এই অপশনে প্রেস করে দিব। প্রেস করার পর কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আমার পাবলিক হয়ে যাবে। সো এভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য হবে। সো আজকের ভিডিওটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন।